আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামে কিংবা শহরে, দেশে অথবা প্রবাসে, যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন, সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আরএস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনিও সবান্ধবে আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গেই থাকুন। আপনাদের সঙ্গে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম, পরিচালনায় আছেন রাসেল সরকার, ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার, তত্ত্বাবধান আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন মাসুদুজ্জামান বাবু। যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিধায় সময় একটু লম্বা হলেও বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ রইল। আরএস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। চলুন অনুষ্ঠানের মূল পর্বে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ৪৫তম বর্তমান ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্পের জীবনের তৃতীয় পর্ব ৩ এ সকল তথ্য জানতে স্বাগত জানাই নতুন এই ভিডিওতে। ট্রাম্প ব্র্যান্ডের লাইসেন্সিং। ট্রাম্প নামটি ভোক্তাপণ্য এবং পরিষেবার জন্য লাইসেন্স করা হয়েছে, যার মধ্যে খাদ্য সামগ্রী, পোশাক, শেখার কোর্স এবং বাড়ির আসবাবপত্র রয়েছে। দ্য ওয়াশিংটন পোস্টের মতে ডোনাল্ড ট্রাম্পের নামের সাথে জড়িত ৫০টিরও বেশি লাইসেন্সিং বা ব্যবস্থাপনা চুক্তি রয়েছে এবং তারা তার কোম্পানিগুলির জন্য কমপক্ষে $৫৯ মিলিয়ন রাজস্ব তৈরি করেছে। ২০১৮ সালের মধ্যে শুধুমাত্র ২টি ভোগ্যপণ্য কোম্পানি তার নাম লাইসেন্সে অব্যাহত রাখে। ডোনাল্ড ট্রাম্পের পার্শ্ব উদ্যোগ। ২০০৪ সালে ডোনাল্ড ট্রাম্প ইউনিভার্সিটি সহ প্রতিষ্ঠান করেন, একটি কোম্পানি যেটি ৩৫,০০০ পর্যন্ত রিয়েল এস্টেট সেমিনার বিক্রি করে। নিউ ইয়র্ক স্টেট কর্তৃপক্ষ কোম্পানিকে অবহিত করার পরে যে বিশ্ববিদ্যালয় এর ব্যবহার রাষ্ট্রীয় আইনে লঙ্ঘন করেছে, যেহেতু এটি একটি একাডেমিক প্রতিষ্ঠান ছিল না, ২০১০ সনে এর নাম পরিবর্তন করে ট্রাম্প উদ্যোক্তা ইনিশিয়েটিভ করা হয়। ২০১৩ সনে নিউ ইয়র্কে স্টেট ট্রাম্প ইউনিভার্সিটির বিরুদ্ধে $৪০ মিলিয়ন সিভিল মামলা দায়ের করে, অভিযোগ করে যে কোম্পানিটি মিথ্যা বিবৃতি দিয়েছে এবং গ্রাহকদের প্রতারণা করেছে। উপরন্তু ডোনাল্ড ট্রাম্প এবং তার কোম্পানিগুলির বিরুদ্ধে ফেডারেল আদালতে ২টি শ্রেণীর পদক্ষেপ দায়ের করা হয়েছিল। অভ্যন্তরীণ নথিগুলি প্রকাশ করেছে যে কর্মীদের একটি হার্ড সেল পদ্ধতি ব্যবহার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এবং প্রাক্তন কর্মীরা সাক্ষ্য দিয়েছেন যে ট্রাম্প বিশ্ববিদ্যালয়ে তার ছাত্রদের সাথে প্রতারণা করেছে বা মিথ্যা বলেছে। ২০১৬ সালে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার অল্প পরে ট্রাম্প ৩টি মামলা নিষ্পত্তির জন্য মোট $২৫ মিলিয়ন দিতে সম্মত হন। ডোনাল্ড ট্রাম্পের ফাউন্ডেশন। সম্পত্তি জাতিগত বৈষম্যমূলক অনুশীলন ছিল ডোনাল্ড ট্রাম্পের পাল্টা দাবি খারিজ করা হয় এবং সরকারের কেসটি মীমাংসা না করা হয় ট্রাম্পের সাথে একটি সম্মতি ডিগ্রি স্বাক্ষর করে, যা আদালত করতে সম্মত হয়। ১৯৭৫ সনে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যাতে ট্রাম্পের সম্পত্তিগুলি নিউ ইয়র্ক আরবান লিগকে সব অ্যাপার্টমেন্টের শূন্য পদের তালিকা সহ প্রতি সপ্তাহে ২ বছরের জন্য অন্যান্য জিনিসের সাথে সরবরাহ করতে হবে। কোহেন রাজনৈতিক পরামর্শদাতা রজার স্টোনকে ডোনাল্ড ট্রাম্পের সাথে পরিচয় করিয়ে দেন, যিনি ফেডারেল সরকারের সাথে মোকাবিলা করার জন্য স্টোন এর পরিষেবা তালিকাভুক্ত করেছিলেন। ২০১৮ সনে ইউএসএ টুডে কর্তৃক পরিচালিত রাজ্য এবং ফেডারেল আদালতের ফাইলগুলি একটি পর্যালোচনা অনুসরণ ডোনাল্ড ট্রাম্প এবং তার ব্যবসাগুলি ৪,০০০টিরও বেশি রাজ্য এবং ফেডারেল আইনি পদক্ষেপে জড়িত ছিল। যদিও ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত দেউলিয়াত্বের জন্য দায়ের করেননি, আটলান্টিক সিটি এবং নিউ ইয়র্ক তার অতি লিভারেজড হোটেল এবং ক্যাসিনো ব্যবসাগুলি ১৯৯১ এবং ২০০৯ এর মধ্যে ৬ বার অধ্যায় ১১ দেউলিয়া সুরক্ষার জন্য দায়ের করেছে। ব্যাংক ঋণ পুনর্গঠন এবং সম্পত্তিতে ডোনাল্ড ট্রাম্পের শেয়ার হ্রাস করার সময় তারা কাজ চালিয়ে যায়। ১৯৮০ এর দশকে ৭০টিরও বেশি ব্যাংক ডোনাল্ড ট্রাম্পকে $৪ বিলিয়ন ধার দিয়েছিল। ১৯৯০ এর দশকে গোড়ার দিকে তার কর্পোরেট দেউলিয়া হওয়ার পর ডয়েচে ব্যাংক বাদে বেশিরভাগ প্রধান ব্যাংকগুলি তাকে ঋণ দিতে অস্বীকার করে। ৬ জানুয়ারি ক্যাপিটাল আক্রমণের পর ব্যাংক
ভবিষ্যৎ ডোনাল্ড ট্রাম্প বা তার কোম্পানির সাথে ব্যবসা না করার সিদ্ধান্ত নেয়। ডোনাল্ড ট্রাম্পের মিডিয়া ক্যারিয়ার। ডোনাল্ড ট্রাম্পের গ্রন্থপঞ্জি। ডোনাল্ড ট্রাম্প তার নামে 19টি বই তৈরি করেছেন, তাদের মধ্যে অন্তত কিছু ভূত লেখকদের দ্বারা লেখা বা সহলিখিত হয়েছে। তার প্রথম বই দ্য আর্ট অব দ্য ডিল 1987 একটি নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার ছিল। ডোনাল্ড ট্রাম্পকে সহল লেখক হিসাবে কৃতিত্ব দেওয়া হলেও পুরো বইটি লিখেছেন টনি শোয়ার্টস। দ্য নিউ ইয়র্কের মতে বইটি ট্রাম্পকে সফল টাইকুনের প্রতীক হিসাবে ব্যাখ্যা করেছেন। ডোনাল্ড ট্রাম্পের চলচ্চিত্র এবং টেলিভিশন। 1985 থেকে 2001 সাল পর্যন্ত অনেক চলচ্চিত্র এবং টেলিভিশন শোতে ডোনাল্ড ট্রাম্প ক্যামিও ছিলেন। 1990-এর দশকের শুরুতে ডোনাল্ড ট্রাম্প জাতীয়ভাবে সিন্ডিকেট করা হাওয়ার্ড স্টার্ন শোতে প্রায় 24 বার অতিথি ছিলেন। তার নিজের একটি শর্ট ফর্ম টক রেডিও প্রোগ্রাম ছিল যার নাম ট্রাম্পড। 2004 থেকে 2008 পর্যন্ত। 2011 থেকে 2015 পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ফক্স অ্যান্ড ফ্রেন্ডস এর একজন অতিথি মন্তব্যকারী ছিলেন। সুপ্রিয় দর্শক, 2004 থেকে 2015 সাল পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প সহ-প্রযোজক এবং রিয়েলিটি শো দ্য অ্যাপ্রেন্টিস এবং সেলিব্রিটি অ্যাপ্রেন্টিসের হোস্ট ছিলেন। শোতে ডোনাল্ড ট্রাম্প একজন উচ্চমানের এবং সফল প্রধান নির্বাহী ছিলেন, যিনি প্রতিযোগীদের "আপনি বরখাস্ত করা হয়েছে" এই ক্যাচফ্রেজ দিয়ে বাদ দিয়েছিলেন। দ্য নিউ ইয়র্ক টাইমস ডোনাল্ড ট্রাম্প চিত্রকে মিস্টার ট্রাম্পের অত্যন্ত চাটুকর, অত্যন্ত কাল্পনিক সংরক্ষণ বলে অভিহিত করেছেন। শো দেশব্যাপী লক্ষ লক্ষ দর্শকদের জন্য ডোনাল্ড ট্রাম্পের ইমেজ পুনর্নির্মাণ সংশ্লিষ্ট লাইসেন্সিং চুক্তির মাধ্যমে তারা তাকে 400 মিলিয়নের বেশি উপার্জন করেছে। ফেব্রুয়ারি 2021 সালে ডোনাল্ড ট্রাম্প, যিনি 1990 সন থেকে সাক আফিরা এর সদস্য ছিলেন, 6 জানুয়ারি হামলা সংক্রান্ত শাস্তিমূলক শুনানি এড়াতে পদত্যাগ করেন। 2 দিন পরে ইউনিয়নে সেভাবে তাকে বাধা দেয়। ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার। ডোনাল্ড ট্রাম্প 1987 সনে রিপাবলিক হিসাবে নিবন্ধিত হন। ইন্ডিপেন্ডেন্স পার্টির সদস্য। 1999 সনে রিফর্ম পার্টির নিউ ইয়র্ক রাজ্যের সহযোগী। 2001 সনে একজন ডেমোক্র্যাট। 2009 সনে একজন রিপাবলিকান। 2011 সনে অননুমোদিত এবং 2012 সালে একটি রিপাবলিকান। 1987 সনে ডোনাল্ড ট্রাম্প 3টি প্রধান সংবাদপত্রের পূর্ণ পৃষ্ঠার বিজ্ঞাপন দেন। বিদেশ নীতি এবং ফেডারেল বাজেট ঘাটতি দূর করার বিষয়ে তার মতামত প্রকাশ করেন। 1988 সনে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিক মনোনীত জর্জ H.W. বুশের রানিং সঙ্গী হওয়ার জন্য বিবেচনা করার জন্য লি অ্যাটওয়ারের কাছে গিয়েছিলেন। বুশ অনুরোধকে অদ্ভুত এবং অবিশ্বাস্য বলে মনে করেন। শ্রদ্ধেয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের 45তম এবং বর্তমান 67তম প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্পের জীবনের 3য় পর্ব 3 এই ছিল আজকের বিষয়বস্তুর মূল বিষয়বস্তু। মার্কিন যুক্তরাষ্ট্রের 45তম এবং বর্তমান 67তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জীবনী 4th পর্ব 4 দেখার জন্য আপনারা আমন্ত্রিত। এখানে বিদায় নিচ্ছি। RS টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।